আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এমটেক। তো বন্ধুরা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও বিষয়টা হচ্ছে আমাদের এমটেকের নতুন সেট আপ। তো ইতিমধ্যেই কিন্তু আমরা একটা ভিডিও দিয়ে দিচ্ছি আমাদের এমটেকের সেট আপের। তো আরেকটু ডিটেইলি আলাপ আলোচনা করার জন্যই আবারও আরেকটি ভিডিও করলাম, এবং একটা মাইক্রোস্কোপ এবং আমাদের রিলাইফ ব্র্যান্ডের ক্যামেরা রিভিউ করার জন্য কিন্তু এই ভিডিওটা তৈরি করতেছি। তো বন্ধুরা, দেখতেছেন আমাদের নতুন সেট আপ, এগুলো সব কিছুই নতুন পারচেস করা। আর এই সেট আপের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সিপিও এবং এমএমসির কাজগুলো একদম প্রফেশনালভাবে করার জন্যই এই সেট আপটা করতেছি। তো যেহেতু একটা মাইক্রোস্কোপ নতুন পারচেস করলাম, এর জন্য ভাবলাম এটা একটা রিভিউ করে ফেলি। কারণ হচ্ছে আমাদের যে জিএসএম লাইনের টেকনিশিয়ান ভাইরা আছেন, তাদের কিন্তু এখন মাইক্রোস্কোপ অনিবার্য। মাইক্রোস্কোপ ছাড়া আপনারা কিন্তু এই জিএসএম লাইনের মানে মোবাইল ফোনের কোনো মাদারবোর্ডের কাজ করাটা একটু কষ্টকর, ঠিক আছে? কারণ হচ্ছে আমাদের যে এখনকার যে মাদারবোর্ডগুলো, এখনকার যে স্মার্টফোনগুলো, এই ফোনের মাদারবোর্ড অনেক ছোট হয় এবং প্রত্যেকটা পার্টস এত ক্ষুদ্র হয় যেগুলো হচ্ছে খালি চোখে দেখা সম্ভব না। ছোট ছোট পার্টসগুলো অনেক সময় পুড়ে যায়, অথবা ট্র্যাক থেকে মিসিং হয়ে যায়, অথবা আমাদের মাদারবোর্ডের যে ট্র্যাক লাইনগুলো আছে, এই যে ছোট ছোট যে লাইনগুলো আছে, এই যে ট্র্যাক লাইনগুলো, তো এই লাইনগুলো অনেক সময় মিসিং হয়ে যায় এবং ওয়াটার ড্যামেজ হলে কিন্তু এইগুলো জ্বলে পড়ে যায় অনেক সময়। তো এগুলো কিন্তু খালি চোখে দেখা সম্ভব না, অবশ্যই আপনার এরকম একটা মাইক্রোস্কোপ সেট আপ লাগবে। তো এর জন্য মনে হলো যেহেতু একটা নতুন মাইক্রোস্কোপ পারচেস করলাম, এটা একটু রিভিউ করে দিই, হয়তো কারো উপকারে আসতে পারে বা উপকৃত হতে পারেন। তো দেখতেছেন, এটা হচ্ছে রিলাইফ ব্র্যান্ডের M16 মডেলের একটি ক্যামেরা। আর এটার রেজুলেশন যদি বলি তা হচ্ছে 4K আলট্রা এইচডি ক্যামেরা। এটার রেজুলেশন অসাধারণ। আর আমি এটা কেনার আগে আসলে আমি অনেক রিসার্চ করি এবং অনেক ইউটিউবে ভিডিও দেখে সবচেয়ে মনে হলো আমার এটাই ক্যামেরাটা বেস্ট। এবং এই ক্যামেরার যে বডিটা, এটাও কিন্তু অনেক হ্যাভি, ঠিক আছে? এই ক্যামেরার বডিটা খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের বডি এবং যথেষ্ট ভারী ক্যামেরাটা। তো আমার কাছে আসলে ভিডিও দেখি অনেক ভালো লাগছে, তারপরে মনে হলো যে পারচেস করি। আর পারচেস করলাম, অলরেডি 4-5 দিন যাবত আমি এটাতে কাজ করতেছি, টুকটাক কাজ করছি। তো যতটুকু দেখলাম অসাধারণ, ক্যামেরাটা এক কথায় খুবই সুন্দর। তো বন্ধুরা দেখুন, এটা যে আসলে আমাদের যে একটা মাদারবোর্ড, এটা হচ্ছে iPhone 4S পুরাতন একটি মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডের দেখুন এই যে ট্র্যাক লাইনগুলা, এই যে আমাদের যে লাইনগুলা, তো এই যে আমাদের যে লাইনগুলো দেখতেছেন, এগুলো কিন্তু খালি চোখে আসলে দেখা সম্ভব না। আর এই যে যারা আসলে মোবাইলের কাজ করেন তারা তো জানেনই, এবং যারা করেন না তারাও যদি দেখেন তাদের উদ্দেশ্য বলি, এই যে আমাদের পার্টসগুলো যে ছোটো ছোটো, এই যে একটা ক্যাপাসিটার, ঠিক আছে? এই যে একটা ক্যাপাসিটার, এটা কিন্তু একটা পিঁপড়ার থেকেও ছোট। একটা পিঁপড়ার শরীরের আকারে, মানে দুইটা ক্যাপাসিটারের সমান হবে একটা পিঁপড়া, এতটুক মানে ছোট একটা জিনিস এখানে কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে, ঠিক আছে? আর এই যে ট্র্যাক লাইনগুলো আমাদের, এগুলো কিন্তু খালি চোখে স্পষ্ট দেখা যায় না, বোঝাও যায় না, ঠিক আছে? তো আমাদের যে এখন যে মাদারবোর্ডগুলো, এগুলো অনেক সময় যে কোনো কারণে হচ্ছে শর্ট সার্কিট হয়ে বা বিভিন্ন কারণে এই ট্র্যাক লাইন অনেক সময় দেখা যায় পুড়ে যায়, ঠিক আছে, কেটে যায়। তো এগুলো কিন্তু খালি চোখে দেখা সম্ভব না। তো একটা মাইক্রোস্কোপ যদি না থাকে, তখন কিন্তু একটা টেকনিশিয়ান ভাইয়ের যে কাজের আউটপুট, এটা অনেকটাই কমে যায়। এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন। কারণ মাইক্রোস্কোপ না থাকলে আপনি এই ক্ষুদ্র সমস্যা, ছোট ছোট যে সমস্যাগুলো, এগুলো আপনি ফাইন্ড আউট করতে পারবেন না, খালি চোখে দেখে ফাইন্ড আউট করতে পারবেন না, ঠিক আছে? তো আমি বিশেষ করে এই লাইনে মোটামুটি 8 থেকে 9 বছর। তো কোনো এক সময় আমি কাজ ধরে হচ্ছে ইস্টার্ন প্লাজা নিয়ে যেতাম। তো ইস্টার্ন প্লাজা নিয়ে গেলে ওখান থেকে জটিল কাজগুলো করে নিয়ে আসতাম, যেরকম আইফোনের কিছু কাজ আছে, এগুলো ইস্টার্ন প্লাজা নিয়ে যেতাম, ওরা করে দিত। তো ওদের কাছে নিয়ে গেলে ওরা দেখতাম হচ্ছে প্রথমেই ফোনটা খুলে এবং মাদারবোর্ডটা ওপেন করে ওরা হচ্ছে মাইক্রোস্কোপ দিয়ে, আইস্কোপ দিয়ে পুরো মাদারবোর্ডটা ভালোভাবে চেক করতো। তো তখন বুঝতাম না আসলে ঘটনাটা কি। অনেক সময় দেখতাম কি পুরো এই আইস্কোপ দিয়ে মাদারবোর্ডটা ভালোভাবে দেখতো, সব জায়গায় দেখে টুইজার দিয়ে জাস্ট একটা গুঁতা মেরে একটা পার্টস ফেলে দিত, ফোনটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে? অথবা এরকম যে কোনো ট্র্যাক লাইন মিসিং আছে, পুড়ে গেছে, অথবা এরকম একটা রেজিস্টার শর্ট হয়ে গেছে বা যে কোনোভাবে ড্যামেজ হয়ে গেছে, এগুলো রিপ্লেস করে দিত। মানে খুব অল্প সময় কিন্তু ওরা মেরামত করে দিচ্ছে প্রায় ফোনে। কারণ আমি একাধিক ফোন ইস্টার্ন প্লাজা অথবা মোতালেব প্লাজা থেকে কোনো এক সময় ঠিক করে নিয়ে আসছি। তো তখন দেখছি এরকম অনেক ফোনই হয়েছে যে ওরা এই আইস্কোপ দিয়ে এটা হচ্ছে ভালোভাবে জিনিসটা মাদারবোর্ডটা রিভিউ করছে যে কোথায় কোনো লিক আছে কিনা, অথবা এরকম ট্র্যাক লাইন মিসিং আছে কিনা, এগুলো দেখে
ছোটো একটা পার্টস চেঞ্জ করে দিত, অথবা এরকম ক্যাপাসিটার শর্ট থাকলে কিন্তু এটা বোঝা যায়, ঠিক আছে, এই ক্যাপাসিটারটা পুড়ে যাবে অথবা ফেটে যাবে, ঠিক আছে। এটা যখন এই ক্যাপাসিটারটা পুড়ে যাবে তখন হয়তো আপনি খালি চোখে বুঝবেন না, বাট মাইক্রোস্কোপ দিয়ে কিন্তু এটার অবস্থাটা বোঝা যাবে যে এটা পুড়ে গেছে, কালো হয়ে গেছে। তো ওরা যেটা করতো এটা এভাবে ফেলে দিত, ফোনটা ওপেন হয়ে যেত। তো আইফোনের একটা বিল জানেন আপনারা, একটা আইফোন ডেটের ভালো বিল হয়, ওদেরও ভালো বিল দিতে হতো। তো ভালো অ্যামাউন্টের একটা টাকা কিন্তু আমাদের ওদের দিতে হতো। তো এইভাবে আসলে আমি অনেক কিছু শিখছি এবং যতটুকু বুঝছি যে মাইক্রোস্কোপ কতটা প্রয়োজন আসলে আপনারা যদি মোবাইল ফোনের কাজ করতে চান। তো এর জন্য যদি আপনারা চান এরকম একটা মাইক্রোস্কোপ আপনারা করতে পারেন, পারচেস করতে পারেন। তো আমি এটার দামটা আপনাদের বলে দিই। এখনকার বাজার মূল্য হচ্ছে এটা 16,500 টাকা নিচ্ছে এই রিলাইভ ব্র্যান্ডের ক্যামেরাটা। আর আমাদের যে মাইক্রোস্কোপটা আছে RF4 ব্র্যান্ডের RF7050TVP, এই মাইক্রোস্কোপ এই স্ট্যান্ড সহ নিচ্ছে হচ্ছে 23,500 টাকা। আর এটার দুইটা না তিনটা ভার্সন আছে স্ট্যান্ডের, ঠিক আছে। ব্র্যান্ড মানে মডেল একটাই, বাট স্ট্যান্ডটা ভিন্ন আছে। আমি এর থেকে আর একটা ভালো স্ট্যান্ড আছে ওইটা নিতে চাইছিলাম, বাট ওরা দিতে পারেনি, ওনাদের কাছে স্টক ছিল না। বাট আমার খুব প্রয়োজন, এর জন্য আমি এটা নিয়ে আসছি। তো আপনারা চাইলে একটু দেখে শুনে কিনতে পারেন। আর এগুলো হচ্ছে বাজেট দাম কিন্তু আপনারা জানেন যারা হচ্ছে জিএসএম লাইনে পুরাতন, এগুলো বাজেট দাম সবসময় ওঠে বাড়ে, ঠিক আছে, কোনো সময় কমে যায়, কোনো সময় বাড়ে। এর জন্য হতে পারে এই প্রাইস সবসময় নাও থাকতে পারে, কমতেও পারে, বাড়তেও পারে, এটা আপনারা বুঝে শুনে কিনবেন। আর আমি হচ্ছে মাইক্রোস্কোপ সেট আপ আর পুরাটাই মোটামুটি হচ্ছে আমাদের গুলিস্তান যে মার্কেটে জিটেল আছে আমাদের জনাল ভাইয়ের দোকান। তো এটা হচ্ছে সুপরিচিত একটা দোকান, আপনারা সবাই জানেন। তো জনাল ভাইয়ের যে আমি যতটুকু জানি উনি হচ্ছে বাংলাদেশে এটার অথরাইজড ডিলার, ঠিক আছে, উনি এটা ইনপুট করছে। তো ওনার কাছ থেকে আপনারা নিতে পারেন চাইলে। ভিডিও ডেসক্রিপশনে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। আসলে এই ভিডিওতে কিন্তু ওনারা কোনো প্রকার স্পন্সর করে নাই, আসলে ওই দোকানের সাথে অনেক দিন যাবত আমরা কানেক্টেড, কারণ ওই দোকান থেকে আমরা সবসময় মাল পারচেস করি। যেরকম শানসান ব্র্যান্ডের একদম অথরাইজড ডিলার আমি যতটুকু জানি আমাদের জিটেল জনাল ভাইয়ের দোকান, জিটেল টেলিকম। তো আপনারা চাইলে এই ধরনের প্রোডাক্টগুলো ওনাদের কাছ থেকে পারচেস করতে পারেন, তাহলে হচ্ছে একদম জেনুইন প্রোডাক্ট পাবেন। আশা করি ওনাদের থেকে প্রোডাক্ট কিনলে পরে আপনারা কোনোভাবে প্রতারিত হবেন না এবং প্রাইসে উল্টাপাল্টা প্রাইস হবে না, ঠিক আছে। বাজার দাম যখন যা থাকবে সেই দামেই পাবেন, কারণ ওনারা হচ্ছে একদম অথরাইজড ডিলার। তো এই ছিল হচ্ছে আমাদের M16 মডেলের ক্যামেরার রিভিউ এবং হচ্ছে আমাদের RF4 ব্র্যান্ডের মাইক্রোস্কোপটা, যেটা হচ্ছে RF7050TVP, এটার রিভিউ। তো এটার যে স্টুডিও যে মানে চোখে দেখার যে ব্যবস্থা, এটাও খুব ভালো লাগছে আমার কাছে। এটা খুব সুন্দর দেখা যায় অনেক। আমি এ পর্যন্ত দুইটা মাইক্রোস্কোপ দেখছি, তো দুইটা মাইক্রোস্কোপ এই আইস্কোপ সহ এই দুইটা আমার একটাও ভালো লাগেনি, ঠিক আছে। আমি ব্র্যান্ডগুলো কথাগুলো বলতেছি না, কারণ ওনাদের বদনাম করে লাভ নেই। আমার কাছে এটা ভালো লাগছে, এই দুইটা থেকে এটা বেস্ট মনে হয়েছে, ঠিক আছে। দামের মধ্যে 23,500 টাকার মধ্যে বেস্ট একদম আমার কাছে ভালো লাগছে জিনিসটা, কারণ এর যে স্টুডিও সিস্টেম এটাতে আপনি যখন দেখবেন এটা খুব সহজেই কিন্তু চোখের সাথে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। আর এর আগে যে দুই মডেলটা দেখলাম ওইটা কিন্তু এটাকে প্রাইজেও ডিফারেন্স, একটা দেখছি 28,500 টাকা বা 28,000 সামথিং এরকম অ্যারাউন্ড। তো ওইটার যে প্রাইজের সাথে ডিফারেন্স, মানে ওইটার সাথে আমার কাছে এটাই মনে হলো বেস্ট, এটাই ভালো লাগছে। আর এটার লুকটাও অনেক গর্জিয়াস, খুব ভালো লাগছে। তো বন্ধুরা এই ছিল আমাদের মাইক্রোস্কোপ এবং হচ্ছে রিলাইভ ব্র্যান্ডের M16 ক্যামেরা মডেলটার রিভিউ। তো যতটুকু পারছি কভার করার চেষ্টা করছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ যেহেতু আমি 4-5 দিন যাবত ইউজ করতেছি, বেশি দিন ইউজ করি না। তো 4-5 দিনেই মোটামুটি আমি এটার ফ্যান হয়ে গেছি, ঠিক আছে। কারণ এর আগে যে ক্যামেরাটা ইউজ করতাম, আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখবেন আমি হচ্ছে একটা মাইক্রোস্কোপ ইউজ করি, ওটা জাস্ট মনিটরে দেখার জন্য, ওটা কিন্তু আইস্কোপটা নাই। আর এটা কিন্তু মনিটর ক্যামেরা ব্যবহার করা যাবে উইথ হচ্ছে আইস্কোপ। তো এটা হচ্ছে 2-in-1, জিনিসটা খুবই ভালো লাগছে। তো চোখ দিয়ে কিন্তু যখন দেখবেন, ঠিক আছে, এটা কিন্তু তার থেকেও অনেক, এই যে মনিটর যেই ক্লিয়ার আছে এর থেকেও অনেক ক্লিয়ার হচ্ছে চোখে। আর আমি যখন মাইক্রোস্কোপটা পারচেস করি তখন আমারে হচ্ছে ওনাদের সব থেকে বলে দিয়েছিল যে ভাই আপনি যদি 2K মনিটর ইউজ করতে পারেন তাহলে আপনি বেস্ট ভিউটা পাবেন, কারণ এটা হচ্ছে 4K ভিডিও করতে সক্ষম, ঠিক আছে। 4K রেজুলেশনের ভিডিও করতে সক্ষম, এর জন্য মনিটরটা লাগবে হচ্ছে 2K মনিটর। তো আমার এটা হচ্ছে 1080p মনিটর, এর জন্য আসলে এর মধ্যেও যথেষ্ট ভালো ক্লিয়ার
আর যদি 2K মনিটর ইউজ করা যায় তাহলে তো কথাই নাই, অসাধারণ লাগবে, এটা আমি বুঝতেই পারতেছি। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের হচ্ছে রিলাইফ M16 ক্যামেরা এবং আমাদের RF4 RF5050TVPর রিভিউ আজকের মতো। আর এটা হচ্ছে আমাদের অ্যাওয়েনটেকের নতুন সেট আপ। ইনশাল্লাহ নেক্সট থেকে এই টেবিলেই ভিডিও করা হবে এবং যে কাজগুলো মোটামুটি জটিল কাজ দেখা গেলো CPU eMMCর কাজগুলো এবং আইসি লেভেলের কাজগুলো হচ্ছে এই টেবিল থেকে ইনশাল্লাহ করব। ওই নিয়তেই আসলে এই টেবিলটা সাজাইতেছি এবং নিলিবিলি কাজ করার জন্য, কারণ আইসির কাজ কিন্তু দোকানে বসে করতে গেলে অনেক সমস্যা হয়। আর আমরা হচ্ছে একটা আমাদের কুইক ব্র্যান্ডের যে এক কথায় আমাদের এই হট গানের রাজা, তো এটাও কিন্তু আমরা পারচেস করে ফেলছি, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের কুইকের বক্সটা। তো এটার বিষয়টা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ কথাবার্তা বলবো। তো এটাতেও কাজ করতেছি, কয়েকদিন কাজ করি, তো সুযোগ সুবিধা বুঝে নিই, পরে হচ্ছে এটার বিষয়ে আপনাদের একটা ভিডিও দিয়ে দিব। এটা কপি অরিজিনাল, এটা বিস্তারিত আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, এটা ছিল আজকের ভিডিওর উদ্দেশ্য এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকনটা ক্লিক করে রাখতে পারেন, তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও এবং মোবাইল ফোনের রিপেয়ারের সুন্দর সুন্দর ট্রিক্স এবং কাজের পদ্ধতি আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনটাকে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।